নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব কালকে যে বাজেটটি পেশ হলো, এখানে স্পেশালি কোন কোন সেক্টরগুলো এখানে প্রভাবিত হতে পারে এবং কোন কোন সেক্টরে কত টাকা করে বরাদ্দ করা হয়েছে এবং কোন সেক্টরের কোন স্টকগুলি স্পেশালি উপরে যেতে পারে সেটা নিয়ে ডিসকাশন করব। দেখুন, কালকে যখন বাজেট পেশ হচ্ছিল সেই সময়তে আমাদের মার্কেটও ওপেন ছিল। মার্কেটে কিন্তু একটা বড় ধরনের ক্রাশ আমরা লক্ষ্য করতে পেরেছি। তো যখন এরকম ধরনের কোনো ইভেন্ট চলে তখন কিন্তু মার্কেটে এরকম ধরনের ভোলাটিলিটি হয়ে থাকে। এটা আমরা আগেও লক্ষ্য করেছি, আর কালকে যারা আগে দেখেনি তারা কিন্তু সেটা লক্ষ্য করতে পেরেছে। তো এখানে স্পেশালি একটা ট্যাক্সের জন্য সবাই অনেক ভয় পাচ্ছে। ট্যাক্সটি হচ্ছে এসটিটি ট্যাক্স, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। আর এটা বেসিক্যালি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং যারা করে তাদের জন্য কিন্তু প্রযোজ্য। যারা ক্যাশ মার্কেটে কাজ করে, যারা স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট করে, তাদের জন্য কিন্তু এটা কোনো ধরনের প্রযোজ্য নয়। আমাদের আগে যেমনটা ট্যাক্স ছিল, আমরা যেমন চার্জ আগে পে করতাম সরকারকে, তেমনটাই কিন্তু আমাদের পে করতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জেস হয়নি। তো দেখুন, যখন বাজারে এরকম ধরনের নিউজ আসে, একটা ইভেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে ইনিশিয়ালি বাজারে একটু ডাম্প হয়, তারপর আস্তে আস্তে বাজারে কিন্তু সেটা রিকভারি হয়ে যায় এবং স্টকগুলো কিন্তু আস্তে আস্তে উপরে চলে যায়। তো এই সময় কিন্তু আমরা স্টককে হোল্ড করতে পারি। ভালো ভালো স্টককে যদি আমরা বাই করি, সেক্ষেত্রে কিন্তু 6 মাস থেকে 1 বছরের ভিতরে স্টকগুলি ভালো ধরনের একটা রিটার্ন দেওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা তেমন স্টক নিয়েই ডিসকাশন করবো, যেসব সেক্টরগুলোতে ভালো টাকা বরাদ্দ করা হয়েছে এবং স্ট্রং স্টক রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আমরা ডিসকাশন করব। তো ভিডিও শুরুর প্রথমে সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা প্রথমবার ভিডিওটি দেখছেন, তো দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং এবং মার্কেট সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে আমরা ইউনিয়ন বাজেট 2026 সেক্টর ওয়াইজ ফুল অ্যানালাইসিস আমরা এখানে করব। তো সামগ্রিক বাজেট হাইলাইট এখানে একবার দেখে নেব। তো এখানে মোট বাজেটের পরিমাণ রয়েছে 53.5 লক্ষ কোটি টাকা। আর পরিকাঠামো খরচ বা ক্যাপেক্স আমাদের রয়েছে 12.2 লক্ষ কোটি টাকা। এটা রেকর্ড বৃদ্ধি হয়েছে। আর আর্থিক ঘাটতি আমাদের রয়েছে জিডিপির 4.3% লক্ষ্যমাত্রা। এটা আমাদের কিন্তু আর্থিক ঘাটতি এখানে রয়েছে। তো আসুন দেখে নিই ফার্স্ট এখানে সেক্টর আমাদের কি রয়েছে। ফার্স্ট সেক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রেলওয়ে। এটা আমাদের ফার্স্ট সেক্টর। তো রেলের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে আসুন দেখে নিই। রেলের জন্য এখানে বরাদ্দ করা হচ্ছে 2.81 লক্ষ কোটি টাকা আমাদের রেলের জন্য বরাদ্দ করা হয়েছে। আর সড়ক পরিবহনের জন্য বরাদ্দ করা হয়েছে 3.10 লক্ষ কোটি টাকা। এটা সড়ক পরিবহনের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে। কেন করা হয়েছে? সরকার 7টি নতুন হাই স্পিড রেল করিডোর এবং নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরির মাধ্যমে লজিস্টিক্স খরচ কমাতে চাইছে। যেমন দিল্লি থেকে বারাণসী, এটা হাই স্পিড রেল করিডোরটা কোথায় হবে? তো এখানে দেখতে পাচ্ছেন দিল্লি থেকে বারাণসী আর মুম্বাই থেকে পুনে। আচ্ছা, এখানে এই যে ইনফ্রাস্ট্রাকচার এবং রেলওয়ে যে সেক্টরটি রয়েছে, তাহলে এখানে কোন কোন এখানে স্টকগুলি স্পেশালি উপরে যেতে পারে? তো আসুন এবার সেটা দেখে নিই। তো এখানে যে স্টকগুলো রয়েছে আসুন দেখে নিই। স্টকগুলো রেলওয়ের মধ্যে এখানে যে স্টক রয়েছে আরভিএনএল, আইআরএফসি, টিটাগড় রেল সিস্টেম, আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে জুপিটার ওয়াগন। তো এই সমস্ত স্টকগুলো রয়েছে রেলওয়ের মধ্যে। আর কনস্ট্রাকশন আর ইপিসির ভিতরে এখানে যে স্টকটি রয়েছে এখানে যেটা রয়েছে লার্সেন অ্যান্ড টোব্রো, এল&টি আর কেইসি ইন্টারন্যাশনাল। আর এখানে সেফটি আর টেকের ভিতরে যে স্টকটি রয়েছে সেটির নাম হচ্ছে এইচবিএল পাওয়ার। তো আপনি ইনফ্রাস্ট্রাকচার এবং রেলওয়ের যে এখানে সেক্টরটি রয়েছে, সেক্টরের ভিতরে যদি ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্টকগুলো এখানে চাইলে দেখতে পারেন, আর আপনি এখানে একটা স্ক্রিনশট করে নিতে পারেন। আসুন দেখে নেই নেক্সট সেক্টর আমাদের কি রয়েছে এবং নেক্সট সেক্টরের স্টকগুলো কোনগুলো রয়েছে। নেক্সট যে সেক্টর রয়েছে সেক্টরটির নাম হচ্ছে ডিফেন্স সেক্টর, আর এটা একটা টপ সেক্টর। দেখুন, যখন বাজেট পেশ করা হচ্ছিল সেই সময় ইনিশিয়ালি ডিফেন্স সেক্টরের কিন্তু কোনো ধরনের নাম বলা হয়নি, সেই জন্য ডিফেন্স সেক্টরের স্টকগুলি নিচে আসা শুরু হয়ে গিয়েছিল এবং এটা শেষের দিকে কিন্তু বলা হয়েছে, ডিফেন্স সেক্টরটা নিয়ে শেষের দিকে বলা হয়েছে। তো ডিফেন্স সেক্টরে কত টাকা বরাদ্দ করা হয়েছে? তো এখানে 7.85 লক্ষ কোটি টাকা কিন্তু এখানে বরাদ্দ করা হয়েছে। প্রায় 15% বৃদ্ধি করা হয়েছে। আগে যতটা ছিল তার থেকে প্রায় 15% বৃদ্ধি করা হয়েছে। এখানে হেভি বৃদ্ধি, কিন্তু হেভি ইনক্রিজ হয়েছে কিন্তু ডিফেন্স সেক্টরের ভিতরে, ঠিক আছে। আর এখানে কেন ডিফেন্স সেক্টরে এত টাকা বরাদ্দ করা হলো? দেখুন, এটা হচ্ছে আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে দেশীয় প্রযুক্তিতে ড্রোন, যুদ্ধ বিমান এবং নৌবাহিনীর আধুনিকীকরণে জোর দেওয়া হচ্ছে। তো এই জন্য এখানে এত টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। এটা কিন্তু খুব বড় ধরনের একটা অ্যামাউন্ট বরাদ্দ করা হয়েছে ডিফেন্স সেক্টরে। শেষের দিকে করা হয়েছে, সেই জন্য কিন্তু প্রথম দিকে যেহেতু করা হয়নি, সেই জন্য কিন্তু ডিফেন্স সেক্টরের স্টকগুলো নামা শুরু হয়ে গিয়েছিল। তো এখানে স্টক কোনগুলো রয়েছে? দেখুন, এখানে স্টক রয়েছে হল, হিন্দুস্তান এরোনটিক্স, বেল, ভারত ইলেকট্রনিক্স, আর মাঝগান ডক,
গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। তো এটা হচ্ছে জিআরএসি আর মাঝগন্ডক, এরা হচ্ছে শিপ বিল্ডিং কোম্পানি ডিফেন্স সেক্টরের ভিতরে, মানে যত ধরনের শিপ বিল্ডিং অর্ডার আসে সেগুলো কিন্তু এদের কাছে আসে। আর একটা কোম্পানি রয়েছে কিন্তু ওটার ফান্ডামেন্টালটা অতটা ভালো নেই, সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড, সেটা কিন্তু আমি এখানে দিলাম না। তো আসুন দেখে নিই নেক্সট সেক্টর আমাদের কি রয়েছে। তো এখানে নেক্সট যে সেক্টরটি রয়েছে সেক্টরটির নাম হচ্ছে ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর। তো এখানে অনেক বড় ধরনের অ্যামাউন্ট বরাদ্দ করা হয়েছে, 21,632 কোটি টাকা কিন্তু এখানে ইলেকট্রনিক্সে বরাদ্দ করা হয়েছে, এবং ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 এর ঘোষণাও কিন্তু এখানে করা হয়েছে। কেন করা হয়েছে? দেখুন, এখানে ভারতকে বিশ্বের চিপ ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার কথা এখানে ভাবা হচ্ছে, ভারত সরকার ভাবছে, এবং এখানে আমদানি নির্ভরতা কিন্তু কমানোর কথা ভাবা হচ্ছে। মানে অন্যান্য বাইরের দেশ থেকে আমাদের দেশে যে সমস্ত চিপ বা ইলেকট্রনিক্স গ্যাজেট গুলো এখানে আমদানি করা হয়, সেটার পরে অন্যান্য দেশের পরে নির্ভরতা কিন্তু এখানে কমানোর কথা ভাবা হচ্ছে, বা ভারত সরকার ভাবছে যে এখানেই যা তৈরি হবে আমাদের দেশেই তৈরি হবে, দেশীয় মাল এখানে ব্যবহার করা হবে। তো এখানে সেরা স্টক আপনি দেখতে পাচ্ছেন ডিক্সিয়ন টেকনোলজিস, ক্যানিস টেকনোলজি, টাটা এলাক্সি, অম্বার এন্টারপ্রাইজ। তো এই সমস্ত স্টকগুলো আপনি দেখতে পারেন। আপনি যদি ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর এই সেক্টরটি যদি আপনার পছন্দ হয়, আপনি কিন্তু এই সমস্ত স্টকগুলো এখানে দেখতে পারেন। এখানে যা স্টক রয়েছে সবই কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। তো আসুন দেখি নেক্সট সেক্টর আমাদেরকে কি বলছে। তো নেক্সট সেক্টর হচ্ছে গ্রিন এনার্জি ও রিনিউয়েবল, যেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায়। একবার ব্যবহার করা হয়ে গেলে সেটাকে পুনরায় আবার ব্যবহার করা যায়, সেই জন্য কিন্তু এটাকে রিনিউয়েবল এনার্জিও বলা হয়। তো এখানে বরাদ্দ আপনি দেখতে পাচ্ছেন নতুন ও নবীকরণ যোগ্য জ্বালানির জন্য প্রায় 32,914 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। কেন করা হয়েছে? দেখুন, 2070 সালের মধ্যে নেট জিরো এর লক্ষ্যমাত্রা এবং গ্রিন হাইড্রোজেন ও সোলার রুফটপ প্যানেলের বিস্তার এটা করা হবে, যেটা 2070 সালের ভিতরে এটা করা হবে। আর সেরা স্টক এখানে কি রয়েছে গ্রিন এনার্জির এবং রিনিউয়েবল এনার্জির সেরা স্টক কোনগুলো রয়েছে এখানে? তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এনটিপিসি রয়েছে, টাটা পাওয়ার রয়েছে, জেএসডব্লিউ এনার্জি রয়েছে, সুজলন এনার্জি রয়েছে এবং আদানি গ্রিন রয়েছে। তো আপনি যদি গ্রিন এনার্জি এবং রিনিউয়েবল এনার্জির সেক্টরটি এখানটায় আপনার যদি পছন্দ হয়, আপনি যদি এখানকার কোন স্টকে ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্টকগুলো এখানে দেখতে পারেন। সব স্টকগুলোই কিন্তু এখানে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। তো আমাদের নেক্সট যে সেক্টরটি রয়েছে সেক্টরটির নাম হচ্ছে ডেটা সেন্টার ও ক্লাউড। তো এটির উপরে কিন্তু নতুন ভাবে আবার একটা জোর দেওয়া হয়েছে। এটার পরে কি ঘোষণা করা হয়েছে? 2047 সাল পর্যন্ত বিদেশি ক্লাউড সার্ভিস প্রদানকারী কোম্পানিদের জন্য ট্যাক্স হলিডে এটা কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। কেন? এআই এবং ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবকে ত্বরান্বিত করতে ভারতের ডেটা স্টোরেজ পরিকাঠামো এখানে তৈরি করা হবে। আর সেরা স্টক এখানে কি রয়েছে? তো এখানে সেরা স্টক রয়েছে অনন্ত রাজ ইন্ডাস্ট্রিজ, যেটা অলরেডি পাম্প হওয়া শুরু হয়েছে কালকের বাজেটের পর থেকে, আপনি লক্ষ্য করতে পারছেন হয়তো। তার সাথে সাথে যেটা রয়েছে নেটওয়েভ টেকনোলজিস, তার সাথে সাথে যেটা রয়েছে E2E নেটওয়ার্কস। তো আপনি যদি ডাটা সেন্টারের উপরে এখানে এই সেক্টরটি যদি আপনার পছন্দ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই তিনটি স্টক এখানে দেখতে পারেন। তিনটে স্টকই কিন্তু এখানে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। তো আসুন দেখে নিই নেক্সট সেক্টর আমাদের কি রয়েছে। তো নেক্সট সেক্টর কি রয়েছে? নেক্সট সেক্টর রয়েছে টেক্সটাইল সেক্টর, এবং এটা আমাদের শেষ সেক্টর যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা আমাদের শেষ সেক্টর। তো এখানে বরাদ্দ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে মেগা টেক্সটাইল পার্ক এখানে তৈরি করার কথা ভাবা হচ্ছে, এবং এক্সপোর্ট ইনসেন্টিভ স্কিম এখানে রাখা হবে। কেন এখানে এটা করা হচ্ছে? টেক্সটাইলের উপরে কেন জোর দেওয়া হচ্ছে? বিশ্ববাজারে ভারতীয় পোশাকের রপ্তানি বাড়ানো, মানে ভারত থেকে পোশাক তৈরি করে বিদেশে বিক্রির কথা ভাবা হচ্ছে, বিশেষ করে মার্কিন শুল্কের মুখে প্রতিযোগী ক্ষমতা বাড়ানো। দেখুন, এই মার্কিন যে মানে শুল্ক এখানে আমেরিকা এখানে বাড়ানোর চেষ্টা করছে ভারতের উপরে, সেটার উপরে বিশেষ করে নজর রাখা হচ্ছে, এবং সেই জন্য কিন্তু টেক্সটাইলের উপরে একটা জোর দেওয়া হয়েছে। তো এখানে সেরা স্টক কি রয়েছে? সেরা স্টক রয়েছে রেমন্ড, কেপিআর মিল, ট্রিডিয়েন্ট, এবং এখানে যেটা রয়েছে ওয়েল স্পুন লিভিং। ঠিক আছে, তো আপনি এই সমস্ত স্টকগুলো দেখতে পারেন। যদি আপনি টেক্সটাইল সেক্টরটি যদি আপনার পছন্দ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই চারটি স্টকের উপরে নজর রাখতে পারেন। তো আমি এখানে সব সেক্টরগুলো নিয়েই কম বেশি ডিসকাশন করলাম, যে সব সেক্টরের ভিতরে ভালো ধরনের অ্যামাউন্ট বরাদ্দ করা হয়েছে। তো আমি আশা করি যে এই সমস্ত সেক্টরের ভিতরে যদি আপনি 6 মাস থেকে 1 বছরের ভিশন নিয়ে যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্ত সেক্টর থেকে একটা ভালো ধরনের রিটার্ন পেতে পারেন। তো আশা করি সবকিছু ডিটেলস আপনি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।